স্কুলের ভেতরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ। স্কুলের ভেতরে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠে আসে কোচবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুলের যে গার্ড রয়েছে সে সকাল বেলায় 7:30 নাগাদ স্কুলে এসে দেখে স্কুলের যে ছোট গেট ছিল সেটা কেউ বা কার ভেঙে ফেলেছে। তারপর তিনি আমাদের স্কুলের শিক্ষকদের খবর দেয়, আমরা এসে দেখি গেটটি আর নেই। তারপর আমরা অনেক খোঁজাখুঁজির পরে আমাদের স্কুলের পাশে যে পুকুরটি রয়েছে সেখানে গেটটি পড়ে রয়েছিল, জলের মধ্যে ডুবেছিল। তারপর আমরা গেটটিকে তুলে স্কুলের মধ্যে নিয়ে আসি। দীর্ঘদিন থেকেই এরকম হয়ে আসছে, আমাদের স্কুলে কেউ বা কারা রাতের অন্ধকারে এসে আমাদের স্কুলের বিভিন্ন জিনিস ক্ষতি করছে এবং দেখা যাচ্ছে স্কুলের মধ্যে জলের বোতল, গ্লাস এবং মদের বোতল পড়ে থাকতে। এর আগেও আমরা কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছিলাম। আজ এই ঘটনার পর আবার কোতোয়ালি থানার আইসি সাহেবের সাথে যোগাযোগ করে আমরা লিখিত দায় করেছি। আজ এই বিষয় নিয়ে স্কুলের পাশে থাকা ক্লাব এবং আশেপাশের লোকজনদের আমরা বিষয়টি জানিয়েছি। কোতোয়ালি থানার আইসি সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন বিষয়টি তারা নজরে দেখবেন এবং আশেপাশের ক্লাব ও প্রতিবেশীরা তারাও আমাদের আশ্বাস দিয়েছে এরকম ঘটনা যাতে আর না ঘটে তারা নজর রাখবেন বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। এই বিষয়ে প্রধান শিক্ষক কারো বলেন, স্কুলের মধ্যে এরকম অসামাজিক কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছোট ছোট ছাত্রছাত্রীরা এই বিষয়গুলো দেখছে, খুব খারাপ লাগছে। এই জিনিসগুলো দেখে স্কুলের মধ্যে এরকম ভাবে চলতে থাকলে আমরা কিভাবে পঠন পাঠন করাবো? ক্যামেরাও তো ধরা পড়েছে বিভিন্ন ধরনের মদের বোতল, জলের বোতল, ক্লাস এবং বাচ্চাদের মিডেমিল খাওয়ার পর তারা যেখান থেকে জল খায় সেই কল পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। স্কুলের জানালা দরজা ভেঙে ফেলে তারা এসে রাতের অন্ধকারে। এখনো পর্যন্ত কারা করেছে বা কারা করছে সে বিষয়টি সামনে আসেনি। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আরও কি জানিয়েছেন শুনে নেব। আজকে যখন আমরা স্কুলে সকালে এন্ট্রি নেই, সেই সময় দেখছি আমাদের যে বিদ্যালয়ের মেন গেট, লোহার যে গেট, ছোট যে গেটটা, সেই গেটটা নেই। কে বা কারা সেটাকে কেটে নিয়ে গেছে না কোথাও ফেলে গেছে সেই সম্বন্ধে আমরা কনফিউজ ছিল। তো এসে বলছি কোথায় গেল গেটটা। তো আমার সিসিটিভি ফুটেজটাও আমি দেখলাম যে রাত্রে মোটামুটি 10টা 11টা 12টায় কিছু মানে কি বল মিসক্রিয়েন্ট যারা তারা ঢুকছে বেরোচ্ছে। একটা বড় ক্ষতি। গেটটা তো লাগাতে গেলে অনেক টাকা পয়সারও ব্যাপার আছে, আর লোহার একটা গেট সরকারি সম্পত্তি, একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কীরকম অনাহুত যে ঘটনা সেটা ঘটলো। আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য চিঠি চাপাটি সব তৈরি করলাম, কিন্তু এর আগেও শুধু এটাই না, মানে গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিদ্যালয়ের সঙ্গে। সেটা হচ্ছে যেরকম বাউন্ডারি অনেকটা কিছুটা ওরা ভেঙে দেয়, যেগুলো একটু নরম, অনেক দিনের পুরনো বাউন্ডারি। আমাদের একটা মিড ডে মিলের টিউবওয়েল আছে, অনেকবার আমরা লাগাই, 2 দিন 3 দিন পরেই দেখি মাথাটা নেই, হারিয়ে গেছে। বাচ্চারা যে জল খায় ট্যাপ লাইনগুলো, তার মুখগুলো ভাঙা থাকে, একটা দুটো হয়তো ঠিক থাকে, বাকি বেশিরভাগই ভেঙে দেয়। তারপর আমাদের একটা পাম্প মেশিন যেটা আছে, সেই মেশিন যেখানে প্রোটেক্টেড থাকে সেখানেও দেখি দরজা ভেঙে মেশিনটা নাই হয়ে যায়। সারা মাঠ যেখানে বাচ্চারা খেলে তার সাইডে পুকুরে সেখানে হচ্ছে কাচের বোতল, গ্লাস, সেগুলো পড়ে থাকে দিনের পর দিন। আমরা এখানে যেরকম ক্লাব আছে, লোকাল যারা গুণী ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ আছে, তাদের দ্বারস্থ হয়ে আলোচনা করি যে এটার থেকে আমাদের একটা বেরিয়ে আসতে হবে। এইভাবে তো একটা প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে না কে বা কারা, তার তো সেই রাইট নেই। তো আমরা আজকে কোচবিহার থানায়, অন্যান্য এর আগেও করেছি, আজকে করেছি, লোকাল ক্লাব যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলেছি। এর থেকে আমরা বেরোতে চাই, কারণ এইভাবে চলতে থাকলে প্রতিষ্ঠানটার পরিবেশটাই অনেকটাই বিঘ্নিত হবে। এটা তো আর একটা বিদ্যালয়ের পরিবেশ হতে পারে না। সকালে এসে আমি দেখবো বোতল পড়ে আছে, আমার গেট নেই আজকে, এটা কেন হবে? এটা তো হতে পারে না, না? আর শহরতলির একটা বিদ্যালয় একদম কাছাকাছি, তো আমরা একটু প্রত্যেকে উদ্বিগ্ন, চিন্তায় আছি যেটা বন্ধ হোক। এত অঞ্চলের যারা শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ আছে তাদের সঙ্গে কথা বলেছি যে এটা বেশি দিন যাতে আর না চলে। কেন এটা যারা মিসক্রিয়েন্ট এই কাজগুলো করছে তারা ভাবছে আমাদের কিছুই হচ্ছে না। রাত্রে তো এখানে 10টা 11টায় আড্ডা দিই, এইসব পরিবেশ তো এটা না। বিদ্যালয়ে বাচ্চারা আসবে, শিশুরা আসবে, খোলা মনে আসবে, পড়াশোনা পঠন পাঠন এগুলো শিখবে। ওই অযাচিত আড্ডা বা ওই ধরনের ঘটনাগুলো ঘটানোর জন্য তো এই বিদ্যালয় না। আমরা প্রশাসনের নলেজে এনেছি, আমরা আশাবাদী যে নিশ্চয়ই কোনো একটা সঠিক পদক্ষেপ হবে আর এই কাজগুলো অচিরেই বন্ধ হবে। আমরা এই আশায় দিন নিয়েছি। কতদিন ধরে এরকম ঘটনা ঘটছে? এটা মাঝে মধ্যেই হয়, নতুন একদম না। তবে এখন যেটা হচ্ছে এটা হচ্ছে খুবই
মেজর একটা লোহার গেটকে ভেঙে সেটাকে নিয়ে যাওয়া নেশার জন্যই হোক, তার পয়সা জোগাড় করার জন্যই হোক, কারণ বিদ্যালয়ের সঙ্গে তো কারো কোনো এনিমিক রিলেশন নেই। বাচ্চারা আসে, এখানকার লোকাল অনেক ছেলেরা আসে, অনেক গার্জেন অভিভাবকরা তারাও সহানুভূতিশীল, তারাও এটা পছন্দ করছে না, লোকাল ক্লাব নেতৃত্ব তারাও পছন্দ করছে না, আমরা তো করছি না, ছাত্ররাও করছে না। কি মনে করছেন যে এরকম গেট ভেঙে ভিতরে ঢুকে কি মদ্যপান এটা করছে? একটা হচ্ছে মানসিক বিকৃতি। ওরা বোঝেই না যে একটা শিক্ষা প্রতিষ্ঠান কি, যে বা যারা করে। সুস্থ মানুষ তো এটা করবে না, আমরা তো সুস্থ মানুষের কাছে এটা কখনো ডিজার্ভ করি না। না তারা কি রাত্রিবেলায় গেট ভেঙে এখানে আড্ডার ব্যবস্থা করে এরকম গেট মনে হচ্ছে? ভেঙে আড্ডা না, গেটটা ওরা খুলতেই পারে, কিন্তু গেট ভেঙে ফেলেছে ওরা। ইন্টেনশনালি হোক, বিক্রি করে পয়সা উপার্জন করার জন্যই হোক, আজকে সেটা অনেকটা মেজর পোর্শনে চলে গেছে। যে একটা গেট, লোহার গেট প্রায় 50-60 কিলো ওয়েট, সেটাকে কেটে ভেঙে কোথায় লুকিয়ে রেখেছে না ফেলে রেখেছে আমরা খুঁজে খুঁজে পরেই 1:30-2টোর দিকে পুকুরে, তখন আমাদের যে একটা ক্যাজুয়াল যে লাইট অফ করে এবং অন করে, আমার এখানে লাইট আছে, রাস্তায় আছে, তো এই এত আলোর মধ্যেও তারা এই কাজ করে ফেলছে। তারা কতটা ডেসপারেট আমাদের ভাবতে হবে, এটা ক্ষতিকর হওয়া দরকার। তার জন্য প্রশাসনের আমরা দৃষ্টিতে এনেছি ব্যাপারটা, তারাও আমাদের আশ্বস্ত করেছে, আমরা দেখছি। লোকাল যারা জ্ঞানী গুণীজন আছেন, শিক্ষানুরাগী ব্যক্তি, তাদেরও নলেজে আমরা এনেছি, আর আমরা তো এটা নিয়ে ভাবছি। স্যার আপনার নামটা? আমরা শুভাবলু ঘোষ। শুভাবলু ঘোষ। হ্যাঁ।